দু-তিন দিন আগে আমাদের সিআইআই একটা বড় ডেলিগেশন এসেছিল, আর ওই ডেলিগেশন আমাদের 80% জিডিপির, আর এখানে বাংলাদেশের যা বিজনেস কমিউনিটি আছে ওদের সঙ্গেও দেখা হলো, ওরাও 80% জিডিপিতে করে। তাহলে আসল কথা হচ্ছে সাধারণ মানুষ কি চায়। সাধারণ মানুষ চায় চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, ভালো রাস্তা, বিদ্যুৎ। আর এইটা হতে পারে যখন বাণিজ্য, বিজনেস টু বিজনেস। তাহলে এইটাই কথা হলো যে আমার লেভেল থেকে তো আমরা সব কথাবার্তা হবে, কিন্তু এইটাও দরকার যে অফিসার লেভেল, আমাদের অফিসার আর বাংলাদেশের যে বাণিজ্য মন্ত্রণালয়ের অফিসার, ওরা রেগুলার টাচে থাকা দরকার। দেখুন, দুদিকে আছে, একটা পলিটিক্যাল লেভেল ওটা থাকবে, আর সবসময় আমি বলি যে ডেমোক্রেসিতে ইস্যু থাকবে, আর অন্য হচ্ছে মানুষের কি চায়, আর ওইটা হচ্ছে উন্নয়ন। উন্নয়ন ছাড়া কিছু হতে পারে। আর আমাদের দুই দেশের সাধারণ মানুষ অনেক ট্যালেন্টেড আছে, এই কথাটাও আমি বললাম যে অনেক ওদের নলেজ, আর বেশিরভাগ যা ইয়াং জেনারেশন আছে, ইয়াং জেনারেশন যা ওদের ক্ষমতা আছে, যা ওদের জানাশোনা আছে, যা ওদের অ্যাসপিরেশন আছে দুই দেশে, তাহলে ওই ইয়াং জেনারেশনের অ্যাসপিরেশন এইটা আমাদের সবাই দায়িত্ব। সো ওই দিশাতে আমরা যা করা আছে আমরা নিশ্চয়ই করব। কুল মিলিয়ে খুব ভালো আমার মিটিং হলো। আই এম ভেরি গ্রেটফুল টু দ্য অনারেবল মিনিস্টার, উনি আমাকে সময় দিলেন, আর আশা করি এটা চলতে থাকবে। ইন্টারডিপেন্ডেন্সি, বুঝতে পারলেন, ইন্টারডিপেন্ডেন্সি ইজ এ পার্মানেন্ট সলিউশন। যে আমি আপনার উপর ডিপেন্ড করছি উন্নয়নের জন্য, আর আপনি আমার উপর ডিপেন্ডেন্ট করছেন, আর এই ডিপেন্ডেন্সি হচ্ছে একটা ফ্যামিলি, আর এইটা আমরা নিয়ে যেতে চাই। অন্য জিনিস উইল টেক ইটস ওন টাইম, কিন্তু এই জিনিসটা যা মন্ত্রী সাহেব বললেন আমি একদম একমত, আর আই উইশ all the very best for the younger generation. আমি ভাবলাম সবই তো বলে দিলাম। বলেন বলেন একটু একটু যখন অর্থনীতি রাজনীতি থেকে আগে চলে যায় তখন রাজনীতি ওর পেছনে পেছনে নেয়। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ, আর যখন লোকেরা ভাববে যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো, তাহলে পলিটিক্স কম্পালশন হয়ে যাবে। তাহলে দুটোই ইম্পর্টেন্ট আছে, আমি বলছি না একটা বেশি ইম্পর্টেন্ট অন্যটা কম ইম্পর্টেন্ট, দুটোই ইম্পর্টেন্ট। কিন্তু আসলে যে আমরা কি চাই সাধারণ মানুষ, সত্যি বলছি, আমি তো পাবলিক লাইফে আছি, সাধারণ মানুষের বেশি কোনো পাওনা নেই, একদম মিনিমাম চায় ওরা। সবচেয়ে বেশি হচ্ছে শান্তি, যা ইংলিশে বলে না পিস অ্যান্ড প্রসপেরিটি। যখন পিস থাকবে তখনই প্রসপেরিটি হবে। আর আমার মনে হচ্ছে দুই দেশের এইটা দায়িত্ব, টু গিভ পিস অ্যান্ড প্রসপেরিটি টু দ্য ইয়াং জেনারেশন। আর দুই দেশের আজকে আমাদের যদি ডেমোগ্রাফি দেখি, দুই দেশের ডেমোগ্রাফি হচ্ছে ইয়াং জেনারেশন। আমরা যাই করি উই হ্যাভ টু কিপ দেম ইন মাইন্ড, দ্যাট কমন ম্যান হ্যাজ টু বি ইন মাইন্ড। যেমন গান্ধীজি বলতেন that whatever decision you take, you must think about the poorest man on the ground. So that is what politics and economics is all about. দুটো হয়ে গেল। আপনারই প্রশ্নের একটা উত্তর হলো, আপনারই প্রশ্নে আমি একটু যোগ করি, সেটা হলো 24-এ আমরা একটা রাজনৈতিক ট্রানজিশন দেখেছি, এবং সেই ট্রানজিশন পরবর্তী সময়ে পট পরিবর্তনের পরে দুই সরকারের তরফ থেকে বা দুই রাষ্ট্রের তরফে অনেকগুলি বিধিনিষেধ এসেছে। বাণিজ্যের পথে অনেকগুলি বিধিনিষেধ এসেছে, বাট ইভেন ডিফাইং দোজ রেস্ট্রিকশনস, গত বছর
দুই দেশের মধ্যে দেশীয় বাণিজ্যের পরিমাণ প্রায় $13 বিলিয়ন। তার মানে ইকোনমিক কনসিডারেশন অনেক সময় অনেক কিছুকে ছাড়িয়ে যায়। তো আমি আমাদের হাইকমিশনার ত্রিবেদী সাহেবের এই কথার সাথে পুরোপুরি একমত যে ইকোনমিক ইন্টারেস্টটা আমাদের দেখতে হবে, কারণ ইকোনমিক ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি দুই দেশের ভোক্তাকে অধিকতর প্রতিযোগিতামূলক মূল্যে, কম মূল্যে তার পণ্য বা সেবা ভোগ করার সুযোগ করে দেবেন। কয়েকদিন আগে ভারতীয় একটি বাণিজ্যিক প্রতিনিধি দল আমার সাথে দেখা করতে এসেছিলেন, পরবর্তীতে তারা ফেডারেশনে গিয়েছেন। তারাও দুটি প্রস্তাব করেছেন। একটি হলো ভারত এবং বাংলাদেশের ব্যবসায়ীদের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স করা এই দেশের অবকাঠামোর বিনিয়োগের জন্য। আরেকটি হচ্ছে এখানকার ডিজিটাল অবকাঠামো নির্মাণের জন্য, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটা টাস্ক ফোর্স করা। তো এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাণিজ্যিক সম্পর্কের মধ্যে গতি আনা, ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়া, নতুন বিনিয়োগের সুযোগ এবং ক্ষেত্র খোঁজা, এটি একটি বহমান প্রক্রিয়া, এটি চলতে থাকবে। আমাদের প্রধানমন্ত্রী ভারত যাওয়ার ব্যাপারে আমার সাথে কোনো আলাপ হয় না, ওটা তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। না, অন্য জিনিস আমি বলেছিলাম যে আগেন নন বিজনেস, যে একটা জয়েন্ট ভেঞ্চার প্রোডাকশনের দরকার। যে আপনারা এখানটা গার্মেন্টের সবচেয়ে ভালো, আমরা জিপার সাপ্লাই করতে পারি, মেশিনারি সাপ্লাই করি, বটম সাপ্লাই করতে পারি, তাহলে কি একটা ইন্টারডিপেন্সি হবে। আমি তো বললাম জয়েন্ট ভেঞ্চার ম্যানুফ্যাকচারিং দরকার, ইভেন এট দ্য বর্ডার লেভেল, যে ম্যানুফ্যাকচার বাংলা ইন্ডো কিংবা ইন্ডো বাংলা ট্যাগ থাকে, তো কোথায় ম্যানুফ্যাকচার হয়েছে। আর আপনার তো সব জায়গায় আমেরিকান মার্কেট, ইউরোপ মার্কেট, আমি ওখানে অনেকবার যাই, একটা শার্ট কিনি কিংবা টি শার্ট কিনি আর লেবেল দেখি মেড ইন বাংলাদেশ, খুব ভালো লাগে, খুবই ভালো লাগে যে আমাদের একটা নেবার সব গার্মেন্টস ওইখানটা আছে। এইটা আমাদের জয়েন্ট ভেঞ্চারও আমরা অনেক দিশাতে করতে পারি, অনেক দিশাতে জয়েন্ট ভেঞ্চার করতে পারি। মূলত একই জিনিস, let us have business to business together. Politics will continue in its own way, but business সাধারণ মানুষের যা পাওনা আছে ওইটা আমাদের দেওয়ার দায়িত্ব। And I have no doubt আগামী দিন it is very positive. Let it take its own time and let us work together for each other's people. Bangladesh is a vibrant, sovereign, independent country. So is India. Nobody is big, nobody is small, all are equals, and we have to work on that footing. Hello, thank you.